এই যে ইউসুফ আলাইহিস সালাম নামে ব্যক্তি, এই ব্যক্তি আসলে একজন আল্লাহর নেক বান্দা। এর মধ্যে নাই কোনো লোভ, নাই কোনো অসৎ বুদ্ধি, নাই কোনো খারাপ বুদ্ধি। এই ব্যক্তিকে যদি সামনে রাখা যায় আমার সঙ্গে, তাহলে মনে হয় মিশর রাজ্যের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এই কথা মনের মধ্যে স্থির করে বাদশাহ স্বয়ং ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে বাইরে করলেন। জেলখানা থেকে বাহির করে সরাসরি এক জায়গায় বসে কথাবার্তা বলতে লাগলে। কথাবার্তা বলার পরে বলা হইল, হযরত ইউসুফ আলাইহিস সালাম অফার করলো, সুবহানাল্লাহ। কথাবার্তা বলার পরে ওই মজলিসে ওই সময় একই বসার মধ্যেই বাদশাহ, মিশরের বাদশাহ হয়ে একজন কয়েদিকে অফার করে বসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ও বান্দা, তোমরা ধৈর্য ধরে যদি আমি আল্লাহর পথে চলতে পারো রে বান্দা, ও বান্দা, আমি তাহলে এইরকম করে তোমাদেরকে ওপরে তুলে নেব। আর যদি তোমরা ধৈর্য ধারণ না করতে পারো, ও বান্দা, সত্য পথে যদি না থাকো, আমি আল্লাহর কোরআনের পক্ষে যদি না থাকো, আমার স্লোগানের পক্ষে যদি না থাকো, উলামাদেরকে যদি ভালো না বাসো, ও বান্দা, শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিকে শুধু নিচেই নামাইব না, তোমাদেরকে আমি এমন লাঞ্ছিত করিব যার বিনিময়ে তোমাদেরকে স্থান পরিত্যাগ করিয়া দেব। সুবহানাল্লাহ। এই জন্য মিশরের বাদশাহ ইউসুফ আলাইহিস সালাম গাফার করে বসলো। মিশরের বাদশাহ বলল, ইউসুফ, আয় ইউসুফ, এখন আর তোমাকে তুমি বলা যাবে না, এখন তোমাকে আপনি বলে বলতে হবে। কেননা এই সময় থেকে তুমি আমার কাছে নও শুধু